ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর দলে সংযুক্তি পরশ পাথরের মতো কাজ করছে। দক্ষিণ এশিয়ার সেরা এই ফুটবলার বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর লাল সবুজের জার্সি গায়ে জড়াতে প্রতিযোগিতায় নেমেছেন প্রবাসী ফুটবলাররা। সেই তালিকায় যুক্ত আছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। এবার বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন লা লিগার দল রায়ো ভায়াকানোর সি টিমে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। হামজা চৌধুরীর দলে সংযুক্তি মাঝ মাঠের সমস্যা দূর করেছে, কিন্তু একজন ফিনিশারের অভাবটা থেকেই গেছে। ভারতের বিপক্ষে গোল মিসের মহড়া একের পর এক ক্লিয়ার চান্স মিস করে বাড়িয়েছেন আক্ষেপ। একজন ফিনিশারের অভাবটা বহুদিনের, এ ম্যাচেও তার ছাপ স্পষ্ট। অনেকেই বলছেন ইতালিতে খেলা ফাহমেদুল থাকলে একজন স্ট্রাইকারের অভাবটা হয়তো কিছুটা হলেও পূরণ হতো। ফাহমেদুলের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশ দলের স্ট্রাইকারের অভাব দূর করতে পারেন স্প্যানিশ ক্লাব রায়ো ভায়াকানোর সি টিমে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া। ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্টও করে ফেলেছেন। বাফুফে ডাকলেই সাড়া দেবেন জিদান। তবে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালি যোগাযোগ করা হয়নি জিদান মিয়া কিংবা তার পরিবারের সাথে। 2001 সালের 7 মার্চ ইংল্যান্ডের কেন্টে জন্মগ্রহণ করেন জিদান মিয়া। বাবা সুফিয়ান মিয়া আর মা শিপা মিয়া। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। সুফিয়ান মিয়ার পরিবার 1970-এর দশকে বাংলাদেশ থেকে লন্ডনে চলে যান। ফুটবলের প্রতি সুফিয়ান মিয়ার রয়েছে গভীর ভালোবাসা। তরুণ বয়সে নিজেই নামী ফুটবলার হওয়ার জন্য চালিয়েছেন নানা চেষ্টা। 2009 সালে মিডলসেক্সে দলের হয়ে কাউন্টি লিগেও খেলেছিলেন। তবে এর চেয়ে অনেক বড় স্বপ্ন ছিল তার স্বপ্নের পরিধিটা। নিজে না পারলেও ছেলেকে দিয়ে তা পূরণ করতে শুরু থেকেই ছিল তার আপ্রাণ চেষ্টা। জন্মের পরপরই ছেলেকে কোলে তুলে নিয়ে তার পায়ে ফুটবল দিয়েছিলেন সুফিয়ান মিয়া। তবে সেখানেই থেমে থাকেননি। জিদানকে ফুটবলার হিসেবে গড়ে তুলতে এরপর তার চেষ্টার কোনো কমতি ছিল না। 7 বছর বয়সেই ইংলিশ গ্রেট ডেভিড বেকহামের একাডেমিতে ফুটবলের পাঠ নেওয়া শুরু করেন জিদান মিয়া। সেখানে 2 বছর প্রশিক্ষণ নেন। এরপর একে একে খেলেন ডালউইচ হ্যামলেটস এফসি, ক্রিস্টাল প্যালেস এফসি, প্রোটাস সকার একাডেমি, এলিট সকার একাডেমির হয়ে। 11 বছর বয়সে সুযোগ পান আর্সেনাল এফসির ডেভেলপমেন্ট স্কোয়াডে। একাডেমি পর্যায়ে টুর্নামেন্ট খেলার পাশাপাশি বাবার আগ্রহে ডেনমার্ক, স্পেন, হংকং, থাইল্যান্ডে গিয়েও বিভিন্ন একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন জিদান। পেশাদার ফুটবল হওয়ার লক্ষ্যে 2012 সালের ডিসেম্বরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ভর্তি হন জেনিভার স্পায়ার ইনস্টিটিউটে। সেখান থেকেই বিশ্ববিখ্যাত অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কেন্দ্র মাইকেল জনসন পারফরমেন্স সেন্টারের নজর পড়ে তার দিকে। এই একাডেমিতে প্রশিক্ষণের জন্য স্কলারশিপ পেয়ে যান জিদান। পাশাপাশি স্থানীয় কলম্বাস ক্রু ক্লাবের হয়েও খেলেছেন। 2014 সালে ডালাসের মাইকেল জনসন পারফরমেন্স সেন্টারে বদলি হন। এখানে প্রশিক্ষণের পাশাপাশি জিদান খেলছে এফসি ডালাস অনূর্ধ্ব 15 দলে। দ্য ডালাস মেমোরিয়াল টুর্নামেন্ট ও টেক্সাস ব্লু কাপে নিয়মিত খেলেছে জিদান। মাইকেল জনসন সেন্টারের পাঠ শেষ করে ইংল্যান্ডে ফিরে ব্রমলি এফসির অনূর্ধ্ব 23 দলে খেলা শুরু করেন জিদান মিয়া। এরপরই লা লিগার দল রায়ো ভায়াকানোতে ট্রায়ালের সুযোগ পান। সেখানে টানা 2 মাসের প্রক্রিয়ায় নিজের দক্ষতা প্রমাণ করেন জিদান। 2021-22 মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি করেছে রায়ো ভায়াকানো। অবশ্য মূল দলে নয়, আপাতত ক্লাবটির অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলছেন জিদান। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে লা লিগার দলে সুযোগ পেয়ে গড়েছেন নতুন ইতিহাস। বল পায়ে তেজি ভঙ্গি আর দারুণ গতির কারণে নজর কেড়েছে জিদান। তার মূল পজিশন সেন্ট্রাল মিডফিল্ডার, তবে লেফট উইং ও স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। মূল স্ট্রাইকারদের গোল বানিয়ে দিতে বেশ দক্ষ জিদান। ছেলেকে বড় ফুটবলার বানিয়ে এই স্বপ্নটা শেষ হচ্ছে না সুফিয়ান মিয়ার। তার আরেকটি আশা, ছেলে তার একদিন মাতৃভূমি বাংলাদেশের হয়ে খেলবে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এখনো কোনো প্রস্তাব আসেনি বলে জানিয়েছেন তিনি। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।